চলুন আজকে আমরা একটা মজাদার আমড়ার চাটনি বা আমড়ার আচার তৈরি করি। একদম ঘরোয়া পদ্ধতিতে, সিম্পল পদ্ধতিতে আমরা আমড়ার আচার তৈরি করব। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করি। সর্বপ্রথম আমড়াগুলোকে এভাবে ছোট ছোট করে জুলিয়ান কাটিং করে নেবেন। নেওয়ার পর পানি থেকে ঝরাই নেবেন। পানিতে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরাই নেবেন। অর্থাৎ আমড়াতে অনেকটা কষ থাকে, আমরা সবাই জানি। আমড়ার কষটা ছাড়ানোর পর পানিটা ঝরাই নেবেন। এই যে দেখেন আমরা ঝরাই নিছি, এই ঝরাই নেওয়ার পর একটু শুকাই নিব। নেওয়ার পর একটা প্যানে কিংবা একটা কড়াইতে আমরা তেল নিব। তেল নেওয়ার পর তেলটা যখন গরম হবে, এই তেলের ভিতরে আমরা কয়েকটা উপাদান দিব, যেমন রসুনের কোয়া, মরিচ দিব কটা ভেঙে, শুকনা মরিচ ভেঙে দিয়ে দিব। এটা যখন একটু কালার চলে আসবে, একটু বাদামি কালার চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা এর সাথে অ্যাড করে নিব আমরা যে আমড়াগুলো রেখেছিলাম, সেই আমড়াগুলোকে অ্যাড করে নিব। যখন আমরা অ্যাড করব তখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এইগুলোর সাথে সবগুলো একটু মিশিয়ে নিব। এই আমড়াগুলো দিব যখন, তখন আমরা একটু বেশ সুন্দর করে এগুলোকে একটু নাড়ায় চাড়ায় নিব, অর্থাৎ গরম তেলের সাথে একটু নাড়ায় চাড়ায় নিব। এরপর এর ভিতর দিয়ে দিব আমরা মরিচের গুঁড়া এবং রসুনের গুঁড়া। দেখুন আমরা দিচ্ছি, প্রথমে মরিচের গুঁড়া দিচ্ছি, আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, আপনারা যেমন খাইতে পারেন সেভাবে নেবেন। আর হলুদটাও ঠিক একটু নেবেন, যতটা কালার হয়, কিন্তু বেশি নেবেন না, তাহলে কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন এরপর আমরা এর ভিতর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এগুলোকে আমরা একটু মিশিয়ে নিব। সব কিছু একটু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এতে চিনি দেবো। তার আগে আমরা সব কিছু একটু ভালো করে মিশাবো, যাতে আমড়াটা একটু কোনোরকম একটু সিদ্ধ টাইপের হয়, একটু নরম হয়, এটা আমরা খেয়াল রাখবো। আর বেশি একটা মনে করেন করবেন না, পানির জন্য কিছুই দিবেন না। এর ভিতর আমরা দিব লবণ পরিমাণ মতো। এখানে আমরা প্রায় 1.5 কাপের মতো লবণ দিয়েছিলাম, 1.5 কাপ পরিমাণ লবণ দিয়েছিলাম। আপনারা একটু কম বেশি করে নিতে পারেন, সেটা আপনাদের যেভাবে খাইতে মন চায় সেভাবে নিতে পারেন। এর ভিতর আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। লবণটা একটু স্বাদ মতো দিবেন, যদিও বেশি একটা দিতে যাবেন না। আর এর ভিতরে একটা বিশেষ কথা, যে পানি দিবেন না। পানি দিলে হয়তোবা একটু সিদ্ধ বেশি হবে, কিন্তু খাইতে কিন্তু ভালো লাগবে না। এজন্য আমরা একটু পানি দিই নাই, শুধুমাত্র আমরা চিনি দিয়েই চিনির পানিতে গলায় নিছি। অর্থাৎ চিনিটা যখন একটু গলে যাবে, তখন এই চিনির পানিতেই আমাদের আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছু সময় আমরা এভাবে নাড়াচাড়া দিয়ে রাখবো। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সময় আপনারা মনে রাখবেন, বারবার যেন এই যে ঢাকনাটা উল্টায় না দেখি। কিছু সময় পর দেখবেন যে চিনির পানিটা একবারে গলে গেছে এবং এটা অনেকটা পানির আকার ধারণ করেছে। এর ভিতর কিন্তু আমরা একটু পরিমাণও পানি দেই নাই। আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাচ্ছি। চিনির পানি থেকেই এই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর যখন এমন একটা কালার ধারণ করবে, তখন এর ভিতরে আমরা কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দেওয়ার পর সুন্দর একটা সেন্ট বেরোবে। আমরা গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে নামিয়ে নিব এবং এরকম সুন্দর একটা আচার পেয়ে যাব।